ক্যাম্পাসের 9 সফটওয়্যারটি আমরা আজকে ইউজ করবো। সেটা সেটা একটা পূর্ণাঙ্গ রিভিউ এই প্লেলিস্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো শুরু করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি, এটা আমরা ওপেন করি। এটা ওপেন করলে এরকম একটা প্রিভিউ আসবে। আপনারা যখন একদম শুরু থেকে ইউজ করবেন, যখন ফার্স্ট ওপেন করবেন, তখন হচ্ছে এই জায়গায় রিসেন্ট প্রজেক্টগুলো থাকবে না। যেহেতু আমার কয়েকটা প্রজেক্ট করা হয়েছে, সেই জন্য কিছু প্রজেক্ট এখানে দেখাচ্ছে, রিসেন্ট প্রজেক্টগুলোকে এখানে শো করতেছে। শুরুতে আপনারা নিউ প্রজেক্ট, নিউ রেকর্ডিং, ওপেন প্রজেক্ট, আচ্ছা এই জিনিসগুলো কি সেগুলো একটু বলে নেই। নিউ প্রজেক্ট মানে হচ্ছে আপনার নতুন একটা প্রজেক্ট শুরু করবেন, সেটা ক্যাম্পাসের ভিতরে, এবং সেটা অবশ্যই এডিটিং। ক্যাম্পাসের মধ্যে আপনারা এডিটিং করতে পারবেন, রেকর্ডিং করতে পারবেন, এবং আপনার এডিটেড ভিডিওটা সরাসরি বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন, বিভিন্ন রিনাউন্ড মিডিয়াগুলোতে শেয়ার করতে পারবেন, এবং এটাকে MP4 বা ভিডিও আকারে আপনারা সেটাকে আপনাদের পিসিতে সেভ করতে পারবেন। এই অপশনগুলো আপনাদের জন্য ক্যাম্পাসে ওপেন হয়েছে। এখন শুরুতে দেখতে পাচ্ছেন হচ্ছে রিসেন্ট প্রজেক্ট। রিসেন্ট প্রজেক্টটা আগেই বললাম যে আপনার যে প্রজেক্টগুলো করবেন, একটা ফার্স্ট প্রজেক্ট করার পরেই যখন আবার সফটওয়্যারটি রিওপেন করবেন, তখন হচ্ছে এই জায়গায় রিসেন্ট প্রজেক্টের অপশনগুলো আপনাদের থাকবে। এখানে আপনি রিসেন্ট প্রজেক্টগুলো দেখাবেন। তো আপনি শুরু করবেন হচ্ছে নিউ প্রজেক্ট দিয়ে। নিউ প্রজেক্ট হচ্ছে আপনি নতুন একটা প্রজেক্ট শুরু করা, নিউ রেকর্ডিং। যেহেতু ক্যাম্পাসে যে রেকর্ডিং করার অপশন আছে, তো আপনি যদি নতুন রেকর্ডিং শুরু করতে চান, সেক্ষেত্রে হচ্ছে শুরুতে নিউ রেকর্ডিং ক্লিক করবেন। তো এখানে বলে রাখি যে রেকর্ডিং করার সাথে সাথে সেই রেকর্ডটা যখন কমপ্লিট হবে, সাথে সাথে সেটা আপনাকে ক্যাম্পাসের ভিতরে এই যে প্রজেক্টটা চালু আছে সেই প্রজেক্টের মধ্যে নিয়ে যাবে, অথবা নতুন একটা প্রজেক্ট সেটা চালু করে দিবে। আচ্ছা, ওপেন প্রজেক্ট হচ্ছে আপনি যে আগে কোনো প্রজেক্ট করে থাকেন, সেই প্রজেক্টটা ক্যাম্পাসে ওপেন করতে চান, সেখানে হচ্ছে ওপেন প্রজেক্ট দিয়ে আপনার যে ফোল্ডারটা রয়েছে সেই ফোল্ডারটাতে আপনার প্রজেক্ট ওপেন করতে পারবেন। বেসিক্যালি ক্যাম্পাসের ফাইলগুলো আপনার পিসির যে ডকুমেন্ট সেকশনটা থাকে, সেই ডকুমেন্ট সেকশনে নরমালি শো করে। পরবর্তী দেখতে পাচ্ছেন হচ্ছে টিউটোরিয়াল। টিউটোরিয়ালগুলো হচ্ছে বিভিন্ন সাইট, বিভিন্ন পয়েন্টগুলো কিভাবে ইউজ করবেন সেই জিনিসগুলো হচ্ছে। প্রথমটা দেখতে পাচ্ছেন রেকর্ড, এডিট, শেয়ার। তো কিভাবে রেকর্ড করবেন, কিভাবে সেই রেকর্ডটা এডিট করবেন এবং কিভাবে শেয়ার করবেন, সেই অপশনগুলো হচ্ছে এখানে এই টিউটোরিয়ালের মধ্যে আপনারা পেয়ে যাবেন। ভিডিও এডিটিং বেসিক্স, এখানে আপনাদেরকে ভিডিও এডিটিং এর বেসিক সম্পর্কে টিউটোরিয়াল দিয়ে দিয়েছে। ওয়ার্কিং উইথ দ্য ক্যানভাসে কিভাবে কাজ করবেন সেই সম্পর্কে আপনাদেরকে টিউটোরিয়াল দেওয়া আছে। অর্থাৎ ক্যানভাসের টিউটোরিয়ালগুলো আপনাদের সেখানে সাথে অনেকাংশে দেওয়া থাকে। আচ্ছা, শুরুতে আমরা চলে যাবো হচ্ছে নিউ প্রজেক্টে ক্লিক করবো। নিউ প্রজেক্ট ক্লিক করলে আপনার ক্যাম্পাসের একটা যে উইন্ডোটা আসবে, সেটা হচ্ছে যদি আপনি একটা পূর্ণাঙ্গ ভার্সন ইউজ করেন, অর্থাৎ আপনার যদি প্রোডাক্ট কি থাকে, তাহলে হচ্ছে এই প্রোডাক্ট কি দিয়ে ওপেন করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে এই অপশনটা আসবে না, এই পপআপটা আসবে না। যেহেতু আমার এটা হচ্ছে ফ্রি ভার্সন ইউজ করতেছি, সেই জন্য হচ্ছে আমার 30 দিন ট্রায়াল ভার্সন থেকে 22 দিন লেফট আছে। এটা আপনার প্রোডাক্ট কি থাকলে এখানে প্রোডাক্ট কি দিয়ে আই হ্যাভ সফটওয়্যার কি, সফটওয়্যার যে নাম রেজিস্টার করা এবং কিটা দিয়ে দিলে আপনার এটা আর আসবে না, পেজ দিয়ে দিলাম। যেহেতু আমি ট্রায়াল ভার্সন ইউজ করি, এই জন্য আমি কেটে দিচ্ছি। ওকে, এই হচ্ছে আপনার সফটওয়্যারটার মনিটরটা। সফটওয়্যারটা ওপেন করলে আপনার এই অপশনগুলো আপনার সামনে শুরুতে শো করবে। ওকে, এখানে কয়েকটা সেগমেন্ট দেখতে পাচ্ছেন, কয়েকটা ওভারভিউ ভাগ করা নেই, যদি আপনি একটু ভালো করে লক্ষ্য করেন, এখানে কয়েকটা সেগমেন্ট আকারে পেয়ে যাবেন। যেমন এই পার্টটা একটা টাইপের, এখানে এই পাশটা আরেকটা অপশন, এখানে একটা, দেন এখানে আরেকটা অপশন থাকে। শুরুতে এগুলো একটু পরিচিতিটা দিয়ে নিন। আচ্ছা, নিচে যে অপশনটা দেখতেছেন সেটা হচ্ছে টাইমলাইন। টাইমলাইনটা কি? টাইমলাইনটা হচ্ছে আপনার মূল প্রজেক্টটা বা হচ্ছে আপনার ভিডিও ক্লিপ যেটা তৈরি করবেন, যেটা এডিট করবেন, সেই এডিটের টাইম সিগমেন্টটা, মানে যে টাইম কতটুকু টাইমে আছে সেই টাইমটা এখানে এই টাইম লাইনটা ধরে ধরে শো করতে থাকবে। তো আপনি যেই জায়গায় এডিট করতে যাচ্ছেন, যেমন আপনি 30 সেকেন্ডে এডিট করবেন, তো আপনি এখানে এটা হচ্ছে টাইমলাইন বার। এই টাইমলাইন বারটাকে এখানে যদি কোনো এলিমেন্ট নেই, কোনো ক্লিপ নেই বা কোনো ধরনের এলিমেন্ট নেই, যার কারণে এটা আসতেছে না। যখন আমরা কাজ করবো তখন দেখবেন আপনি 30 সেকেন্ড 40 সেকেন্ডে কাজ করতে যাচ্ছেন, 30 সেকেন্ডে কাজ করতে যাচ্ছেন, লাইনটাকে এখানে নিয়ে এসে 30 সেকেন্ডে যেই আপনি এডিটটা করতে যাচ্ছেন সেখানে আপনি এডিট করতে পারতেছেন। অর্থাৎ পুরো
আপনার ক্লিপের সম্পূর্ণ সময়টাকে এখানে তারা বিভিন্ন একদম ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে রেখেছে। এখানে একটা জিনিস দেখতেছেন, ট্র্যাক। ট্র্যাকটা কি? ট্র্যাকটা হচ্ছে আপনার এখানে হচ্ছে আস্তর একটার উপরে আরেকটা জিনিস, যে আপনি এলিমেন্ট গুলো বসাবেন, সেই এলিমেন্টটা প্রথম কোন এলিমেন্টটা থাকবে, তার উপরে কোন এলিমেন্টটা থাকবে, তার উপরে কোন এলিমেন্টটা থাকবে, এগুলো হচ্ছে ট্র্যাক। অর্থাৎ প্রথমে আপনি আপনার ভিডিও ক্লিপটা রাখলেন, তার উপরে হচ্ছে ভিডিও ক্লিপের উপরে সাপোজ 10 সেকেন্ডের মধ্যে 10 সেকেন্ড সময়ে একটি টেক্সট অ্যাড করবেন, মানে একটি কোনো একটা লেখা অ্যাড করবেন। সেখানে হচ্ছে ফার্স্ট ট্র্যাকে ভিডিওটা রেখে দেন সেকেন্ড ট্র্যাকে আপনার টেক্সট এলিমেন্টটাকে নিয়ে আসতে পারেন, এবং সেটা 10 সেকেন্ডের বরাবর রেখে দিলে সেই ভিডিওর উপরে 10 সেকেন্ড যখন আসবে তখন আপনি জিনিসটা শো করবে। এইভাবে হচ্ছে ট্র্যাক। আচ্ছা, ট্র্যাকের এখানে আর দুটা অপশন আছে, একটা হচ্ছে আই অপশন আর একটা হচ্ছে লক অপশন। আপনি যদি আপনার এটা যেহেতু একটা প্লেগ্রাউন্ড, আপনার এটাকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। সেই জায়গায় দেখা গেছে বিভিন্ন সময় মুভ করে ফেলে আপনার অনেকগুলো মানে অনেক এলিমেন্ট যখন নিয়ে কাজ করবেন তখন হচ্ছে অনেক সময় দেখা যায় এলিমেন্ট গুলো মুভ করে ফেলেছে। সেই জায়গায় যখন আপনি ট্র্যাকটাকে লক করে দিবেন তখন আর এলিমেন্টটা মুভ করতে পারবে না। আচ্ছা, আই অপশন হচ্ছে এটাকে আপনি ভিজিবল রাখতে পারেন অথবা ইনভিজিবল করে দিতে পারবেন, এখানে সেই সুযোগটা রয়েছে। উপরে হচ্ছে দেখতে পাচ্ছেন আনডু রিডু বাটন আছে, এটা হচ্ছে কাট বাটন। কাট বাটনটা কাজ করবে আপনার ক্লিপের ভিতরে কোনো কিছু কেটে কেটে বাদ দেওয়ার জন্য। এখানে হচ্ছে স্প্লিট বাটন আছে, এবং এগুলো হচ্ছে ট্রিমিং, অর্থাৎ আপনার ভিডিওর কাটা কাটা বা কোনো অংশ যদি বাদ দিতে চান বা কোথাও মাঝে কেটে ডিভাগ করতে চান, মানে যে কোনো একটা জায়গায় কেটে ডিভাগ করতে চান, সেই সমস্ত কাটা ছাড়া জায়গাগুলো হচ্ছে এখানে পেয়ে যাবেন। আচ্ছা, এখানে হচ্ছে প্লাস মাইনাস বাটন। প্লাস মাইনাস বাটন দিয়ে হচ্ছে আপনার টাইমলাইনটাকে জুম ইন জুম আউট করার জন্য এই প্লাস এবং মাইনাস বাটন, অথবা এখানে এটা দিয়ে আপনি টেনে প্লাস মাইনাস করতে পারেন, মাইনাস প্লাস করতে পারবেন, অথবা হচ্ছে প্লাস মাইনাসে ক্লিক দিয়েও এই কাজ করতে পারবেন। আর ম্যাগনিফাইং গ্লাসটা যেটা আছে এটাতে আপনি ডাবল ক্লিক করবেন, এটাতে ক্লিক করলে আপনার পুরো জিনিসটা একদম ফ্ল্যাটে চলে আসবে। অর্থাৎ একটা পুরো ভিডিও সাইজ অনুযায়ী একটা শেপে নিয়ে আসবে, এখানে আপনি ইজিলি মুভ করাতে পারবেন। যখন অতিরিক্ত প্লাস হয়ে যায় বা অতিরিক্ত মাইনাস হয়ে গেলে সেই জায়গায় সামঞ্জস্য ব্যালেন্স করার জন্য এই অপশনটা কাজ করে। এখানে হচ্ছে একটা প্লে বাটন দেখতেছেন, আর এখানে কিছু আর সাইডে কয়েকটা বাটন দেখতেছেন। এই প্লে বাটনটা হচ্ছে আপনার যেই ক্লিপটা থাকবে সেই ক্লিপটা প্রিভিউ দেখার জন্য এই প্লে বাটনটা ইউজ করতে পারবেন। এখানে গাইড অপশনটা দেওয়া আছে কিভাবে শো করবে, সেই গাইড অপশনটা মূলত মিডিয়া বিনের। আচ্ছা, মিডিয়া বিনটা কি? মিডিয়া বিনটা হচ্ছে আপনার যত ধরনের এলিমেন্ট গুলো, যত ধরনের মিডিয়া গুলো আপনি এখানে অ্যাড করবেন ক্যানভাসে, সেই মিডিয়া গুলো এসে যখন ক্যানভাসে আপনার প্রজেক্টের ভিতরে অ্যাড করবেন তখন সেই জিনিসটা এসে মিডিয়া বিনে জমা হবে। আর যখন এটা কাজ করবেন তখন সেটা টাইমলাইনে নিয়ে এসে কাজ করতে হবে। ওকে, লাইব্রেরি হচ্ছে ক্যাম্পাসে তাদের সফটওয়্যারের সাথে কিছু মেটেরিয়ালস দিয়ে দিয়েছে। তারা হচ্ছে প্রিসেট কিছু ডিজাইন, কিছু এলিমেন্ট, কিছু সামথিং ক্লিপস তারা এটার সাথে প্রোভাইড করেছে, যেগুলো হচ্ছে রয়্যালিটি ফ্রি। এগুলো আপনার নিজের ভিডিওতে ইউজ করতে পারবেন, এবং সেগুলো এডিটেবল, সেখানে এডিট করে আপনি ওগুলো নিজেদের জন্য ইউজ করতে পারবেন। সেটা হচ্ছে লাইব্রেরির মধ্যে পেয়ে যাবেন। ওকে, লাইব্রেরি এবং মিডিয়া। ইনপুট মিডিয়া হচ্ছে আপনার ভিডিওর জন্য, আপনার ক্লিপ তৈরি করার জন্য যেই সমস্ত মিডিয়াগুলো প্রয়োজন হবে। ভিডিও ক্লিপ হতে পারে, অথবা মিউজিক, অথবা সাউন্ড ক্লিপ, বা রেকর্ড, ছবি, চাই যত ধরনের মিডিয়া আপনি আপনার প্রজেক্টের জন্য ব্যবহার করতে চাচ্ছেন সেই সব মিডিয়াগুলোকে প্রজেক্টে নিয়ে আসার জন্য ইনপুট মিডিয়া অপশনটাকে আপনাকে হেল্প নিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন উপরের থেকে আসি, ফাইল, এডিট, মডিফাই, ভিউ, শেপ। ওকে, ফাইলের মধ্যে আপনার সেভ করার অপশন পাবেন। আচ্ছা, সেভের কথা যেহেতু আসছে এটা যদি বলে নেই, আপনি এটা হচ্ছে একটা প্রজেক্ট ওপেন করেছেন, আপনার যে কোনো একটা টপিকের উপরে কাজ করতেছেন, সেই টপিকের সেই প্রজেক্টটার নামে হচ্ছে ফোল্ডার, এই ফাইলটা ওপেন করে আপনি কাজ করতেছেন। আমরা মাইক্রোসফট অফিসে বা ওয়ার্ড, এক্সেল এর জন্য যেভাবে কাজ করি, একটা কিছু সেভ করে মাইক্রোসফট ডকুমেন্ট আকারে যে সেভ করি সেটা ডট ডট ডক নামে সেভ হয়ে যায়, বা এক্সেল ফাইল হিসেবে সেভ হয়ে যায়। সেটাকে আমরা
এক্সপোর্ট করি বিভিন্ন পিডিএফ অথবা বিভিন্ন ভাবে। এখানেও ঠিক সেম, এই জিনিসটা হচ্ছে ক্যাম্পাসিয়া ফাইল বা ক্যাম্পাসিয়া প্রজেক্ট হিসেবে সেভ হবে। আপনারা শুরুতে হচ্ছে যে কোনো কাজই করেন, যেই কোনো চেঞ্জ করেন, যাই করেন সেই জায়গায় হচ্ছে সেভ অপশনটা ক্লিক করে রাখবেন। তাতে কি হবে, এখানে যে ফাইলটা আসবে সেই ফাইলটা হচ্ছে ক্যাম্পাসিয়া ফাইল হিসেবে সেভ হবে, অর্থাৎ প্রজেক্ট ফাইল হিসেবে আপনার সেভ হবে। তো যে কাজটা করবেন মাইক্রোসফট অফিসে ডকুমেন্টসে যখন কাজ করি, এক্সেলে যখন কাজ করি, একটু চেঞ্জ হওয়ার সাথে সাথে হচ্ছে আপনার জিনিসগুলো আবার সেভ করে নেন। তো এখানেও ঠিক সেম কাজটা করবেন, যাতে করে আপনার কারেন্ট চলে গেলে বা সামথিং কোনো একটা কারণে যাতে আপনার ফাইলটা যাতে নষ্ট না হয়ে যায়, বা আপনি যে চেঞ্জটা করছেন চেঞ্জটা যদি কোনোভাবে না হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে এটা আপনাকে আবার করতে হবে। তাই সাথে সাথে হচ্ছে প্রথমে সেভ করে নিয়ে একটা জায়গায় সেভ করে নিলেন আপনার পছন্দ মতো জায়গায় সেভ রেখে ক্যাম্পাসে ফাইল আকারে সেভ হবে। তারপরে যখন এটাকে আপনার এক্সপোর্ট করে ভিডিওতে কনভার্ট করতে চান, সেক্ষেত্রে হচ্ছে শেয়ার অপশনে গিয়ে জাস্ট লোকাল ফাইলে ক্লিক করবেন। ওকে, আমার যেহেতু প্রোডাক্ট করা নেই, যার কারণে হচ্ছে এই জায়গায় সমস্যা করতে। লোকাল ফাইলে সেভ করতে পারবেন, অর্থাৎ আপনার পিসিতে MP4 ভিডিও আকারে সেভ করতে পারবেন, অথবা ইউটিউব, ড্রাইভ, যে কোনো জায়গায় আপনি চাইলে শেয়ার করতে পারবেন, কাস্টমাইজ করে সেগুলোকে নিতে পারবেন। এবার আসি হচ্ছে নিচের যে রেকর্ড রেকর্ড অপশনটা হচ্ছে আপনার যখন স্ক্রিন রেকর্ড করে বা কোনো কিছু টিউটোরিয়াল করতে যাচ্ছেন বা সামথিং কোনো কিছু রেকর্ড করতে যাচ্ছেন, সেই রেকর্ডটা করতে পারবেন। এখানে জাস্ট রেকর্ডিং ক্লিক দিলে আপনি রেকর্ডিংটা শুরু করতে পারবেন। তারপর হচ্ছে নিচের দিকে দেখতে পাচ্ছেন মিডিয়া, অ্যানোটেশন, ট্রানজ্যাকশন, ওয়েব, অ্যানিমেশন। এই অপশনগুলো আপনি হচ্ছে আপনার প্রজেক্টটা বা আপনার ক্লিপটা তৈরি করার সময় ইউজ করবেন, অর্থাৎ টেক্সট অ্যাড করা, বিভিন্ন অ্যানিমেশন অ্যাড করা, বিভিন্ন ভাবে তাদের অ্যাক্টিভিটিস গুলোকে চেঞ্জ করা, সম্পূর্ণ কাজটাই আপনার এই অপশনগুলো ব্যবহার করে করতে হবে। এখানে যে একটা বক্স দেখতে পাচ্ছেন, সেই বক্সটা হচ্ছে আপনার ক্যানভাস, অর্থাৎ আপনি যাই করেন, যেই কাজটাই করতেছেন, ভিডিও ক্লিপ অ্যাড করতেছেন টাইমলাইনে, সেই জিনিসটা শো করবে হচ্ছে আপনার ক্যানভাসে। কোনো টেক্সট অ্যাড করতেছেন, সেই জিনিসটা ক্লিক করে দেখাবে সাথে সাথে আপনার ক্যানভাসে। অর্থাৎ ক্যানভাসটা হচ্ছে আপনার প্রজেক্টর একটা লাইভ জিনিস শো করবে হচ্ছে আপনার ক্যানভাসে। এই পাশে যে প্যানেলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রপার্টিস প্যানেল। প্রপার্টিস প্যানেল হচ্ছে আপনার ক্লিপ গুলা অথবা আপনার এলিমেন্ট গুলোর যে শর্তগুলো আছে বা তাদের সাইজ চেঞ্জ করা বা টেক্সটে আপনার ফন্ট চেঞ্জ করা, ফন্ট কালার চেঞ্জ করা, সব অপশনগুলো আপনারা এই প্রপার্টিস প্যানেলে দেখতে পাবেন।